হ্যালো সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো, ফিরে আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে। তো এবার দেখো আমি রেডি হয়ে গেছি একদম। আর সকালে কাজটা সেরে আমি এখন শিলিগুড়ি ইভেন্টে যাচ্ছি। মানে আমি বলতে পারি আমার আরও একটা জীবনের স্বপ্ন পূর্ণ হচ্ছে আরও একবার। তো আমরা চলে এসেছি, যে গাড়িতে যাব। আর আমার হচ্ছে একজন স্টুডেন্ট, মানে ও যাবে আমার সাথে, শকুন্তলা। কিন্তু আরও অনেকে যাওয়ার কথা ছিল, ওরা শেষে বললো যাবে না। তো আমরা এখন দুজনেই যাচ্ছি। তো আরেকজন আসবে ডালখোলা থেকে। তো ওনাকে বলা হয়েছিল যে ইসলামপুর থেকে আমাদের গাড়িতে উঠবে। তো বলছে না, দেরি হয়ে গেছে, তো আমি চলে যাচ্ছি, তোমরা আসো, আমি যাওয়ার সময় যাবো। ঠিক আছে। তো এখন আপাতত আমরা দুজনেই যাচ্ছি। আর এই দেখো আমার স্টুডেন্টকে। আর এই যে দেখছো, ও কিন্তু খুব ভালো আর খুব ট্যালেন্টেড। আর ও খুব তাড়াতাড়ি একদম এরপরেই সুপারভাইজার হবে। আমার খুব ইচ্ছা ও তাড়াতাড়ি ডেভেলপ হোক ওর। তো আমি তো কোনোদিন ভাবতে পারিনি যে হাউস ওয়াইফ হয়ে বাড়ির সমস্ত কাজ করে এরকম একটা জায়গায় পৌঁছাতে পারবো। তো সবই আমার রাধা মাধবের ইচ্ছে ছিল, সেই জন্য আমি আসতে পারছি। তো ইচ্ছা আছে অনেক অনেক দূর মানে যাবার, আর অনেক অনেক কাজ করার, অনেক হার্ডওয়ার্ক করার। তো জানি না কী হবে, তো চেষ্টা করব। আর আমরা বেরোচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে, মানে শিলিগুড়ি ইভেন্ট আছে, শিলিগুড়িতেই যাব আমরা। তো এরপরে আরেকটা জায়গায় যাব, ওটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। তো যেটা প্রথমে বলবো, আমার তো ভালো লাগে নেচার, সেজন্য আমি গাড়িতে বসে আমি আগে ওই ভিডিওটা করি। তো সেটা তো তোমাদেরকে আমি আগেই বলেছি। আর যে আরেকটা কথা বলবো, যে আমরা সত্যি কথা বলতে আমরা একটা দোকানে গিয়ে মানে 3,000 টাকাতে আমি শাড়ি কিনে নিচ্ছি, কিন্তু তখন আমরা ভাবি না। কিন্তু যখনই আমাদের স্বাস্থ্যের মানে সুস্থ বা স্বাস্থ্যের দিকে কথা আসে, সুস্থ রাখার কথা, তখনই আমরা ভাবি বেশি যে এটাতে সাইড এফেক্ট হবে না তো, এটাতে কোনো ক্ষতি হবে না তো। কিন্তু হ্যাঁ, তো চপের দোকানে যাই, চপ তো খেয়ে নিচ্ছি 2-3টা, কিন্তু ভাবি না যে কত দিনের পচা তেল দিয়ে চপটা ভাজা হচ্ছে। আর আমার কথাটা বলছি তোমাদেরকে, মানে শেয়ার করছি আমার যেটা হয়েছিল। আমি তো আগে 3,000 কেন 4,000 টাকা দামে শাড়িও পরেছি, কিন্তু আমার শাড়িটি শান্তি ছিল না। এখন আমি 200 টাকা দামে কুর্তি যদি পরি, তাও নিজেকে এত সুন্দর লাগে দেখতে, আয়নায় যে হ্যাঁ ফিট। তার মধ্যে শরীরটা আমার সুস্থ, আমার ব্যথা সব চলে গেছে, আমি পুরো ফিট ফাইন আছি। তো ইচ্ছে তো ছিল সবাইকে নিয়ে যাওয়ার। কী বলো তো, ভাবছিলাম সবাই মিলে যাব, এনজয় করবো, আনন্দ করে যাব। কিন্তু যখন ওরা বললো যে আমরা যেতে পারবো না, তখন মনটা খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, আরেকবার চেষ্টা করবো, আরেকবার ইভেন্টে সবাই মিলে যাব, খুব মজা করবো, আনন্দ করবো। আরেকবার তো ছেলে মেয়েকে সবাইকে নিয়ে গিয়েছিলাম, তো ওটা আনন্দ আলাদা ছিল। আমার যাও গিয়েছিল। তো আমার যা হচ্ছে এবার একটা প্রবলেমের জন্য যেতে পারিনি। আর আমার ছেলে অবশ্য বায়না করেছিল যাওয়ার জন্য, তো আমি নিয়ে যাইনি, ওর পরীক্ষা আছে সেই জন্য। আর আমার ননদকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওরও প্রবলেমের জন্য যেতে পারলো না। তো আর আমার 2 ননদ যদি যায় আমার সাথে, আমার কাউকে লাগে না, আমার খুব ভালো লাগে, ওরা খুব ভালো। আর ওদের সাথে আমি তো ফ্রেন্ডলি থাকি। তো অনেকে আবার বলছে তোর সমবয়সী কারোর সাথে মিশতে পারিস না, তুই এত ছোটো, ওদের সাথে মিশিস। তো আমার বয়স লাগে না, আমার যেটা মনে হয় বান্ধবী সব বয়সী হয়, তাই তো। আর এই যে ভিডিও দেখছো, ব্রিজটার ভিউটা আমার খুব ভালো লাগছে। আর এখন তো আরও ভালো লাগে, আমার নতুন ফোন হয়ে আমার খুব ভালো লাগে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ব্লগটা তো 2 দিন আগের ছিল, তো আমি দিতে পারিনি কাজের জন্য। আর আমার শাশুড়িমা চলে গিয়েছে, আমাকে সম্পূর্ণ সামলাতে হচ্ছে, সেই জন্য আমি দিতে পারিনি। আর আমার ননদের বাড়িতে পুজো আছে, সেই জন্যই আমার শাশুড়িমা গেছে, কিছুদিন থাকবে মেয়ের বাড়িতে, আর সমস্ত কাজ আমাকে সামলাতে হবে এখন। তো আমরা কথা বলতে বলতে চলে এলাম আমাদের লক্ষ্যে। তো এই যে শিলিগুড়ি ইভেন্ট, এটা হচ্ছে ঝঙ্কার মোড়ে ঋষি ভবন, এখানে হবে সেই ইভেন্টটা। তো আমরা এসে দেখি ইভেন্ট শুরু হয়ে গেছে। আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, আমাদের একটু আগে আসতে হতো। আর আমার বাড়ি থেকে শিলিগুড়ি অনেকটা রাস্তা, 4 ঘন্টা 4.5 ঘন্টা রাস্তা। আমাদের মানে আমাদের যখন বাড়ি থেকে বেরোই তখনই দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, আমার এসে দেখি মিটিংটা অ্যাটেন্ড করতে পারছি। তার এখানে এসে ভালো লাগে, অনেক রকমের নলেজ নেওয়া যায়, অনেক রকমের জ্ঞান আসে এখানে শুনে, এই মিটিং শুনে বা মিটিং দেখে। তো জার্নি করে অনেকের অনেক খারাপ লাগে, কিন্তু আমার একটু খারাপ লাগে না। বিশেষ করে আমি যদি এখান থেকে কলকাতা বলো আর দিল্লি বলো, যেই জায়গায় যাই না কেন, আমার খারাপ লাগে না।
এই যে দেখছো আজকের গেস্ট স্পিকার, তো আমি নামটা ভুলে গেছি, তো খুব সুন্দর ওনার স্টোরি, আমার খুব ভালো লাগলো। আর ওনাদের স্টোরি শুনে বা দেখে মোটিভেট হওয়া যায়, আরও ইচ্ছে হয় যে আরও বেশি করে কাজ করে, আরও প্রচুর প্রচুর লোককে ইনফরমেশন দেবো, আর প্রচুর লোককে এই সিস্টেমে নিয়ে এসে সুস্থ স্বাভাবিক করে তুলবো। এটাই আমার টার্গেট আছে। আমাদের গেস্ট কোথায়? লোকটাকে ফোন করো জায়গাটাকে। আর একটা জিনিস এখানে এসে ভালো লাগে যে এদের হাজব্যান্ড ওয়াইফ যারা আসে তাদের ফিটনেস দেখে, তাদেরকে দেখে খুব ভালো লাগে। তো এখানে এসে তো অনেক নলেজ নিলাম আর অনেক জ্ঞান হলো। আর এখানে 3 ঘন্টা 4 ঘন্টা মিটিং হয়েছিল। তো কাজ তো সবাই করে আর ইনকামও সবাই করে, টাকা ইনকাম সবাই করে, কিন্তু সম্মান কয়জন পায়? কিন্তু এই সিস্টেমে এসে এটা জানতে পেরেছি যে হ্যাঁ, তুমি তোমার প্রাপ্যটুকু তুমি পাবে, যেরকম তুমি কষ্ট করবে সেরকম তোমার প্রাপ্য পাবে। তো এখানে স্টেজে উঠে ফুলের তোড়া আর ব্যাচ পেয়ে আমি তো খুব হ্যাপি, মানে আমার স্বপ্ন পূর্ণ হলো জীবনে। আমি যেটা ভাবিনি কোনো দিন যে আমি এরকম স্টেজে উঠে সবার এত লোকের সামনে আমি ফুলের তোড়া নেবো, হাতে ব্যাচ লাগিয়ে দিবে আমাকে স্যার ম্যামেরা, আমার সব কিছুই স্বপ্ন। তো আমি বলতে পারি সিস্টেমে এসে আমি সব কিছু পেয়েছি, নিজের হেলথটাকে তো ঠিক করছি, মেডিসিন ফ্রি লাইফ পেয়েছি, হেলদি লাইফ পেয়েছি, আরও অনেক কিছু শিখেছি ভবিষ্যতে কীভাবে সুস্থ থাকবো, ফ্যামিলিকে কীভাবে সুস্থ রাখবো। তো আমি এসেছিলাম একটুর জন্য, কিন্তু পেয়েছি অনেক কিছু। আর এই সিস্টেমে থেকে যাওয়ার রিজন আমার অনেক কিছু আছে, যেহেতু আমি গীতে পড়ে অনেক কিছু জেনেছিলাম যে হ্যাঁ, মানব জন্ম অনেক মানে দুর্লভ জন্ম, তো বারবার হবে না। তো আমি কিছু করে যেতে চাই জন্মে, যাতে আমি পরে জন্মে আমার এই কিছু কিছু লোকের মনে থেকে যেতে চাই, যাতে আমার মরার পরে আমাকে স্মরণ করে, ওরকম একটা ব্যাপার। আরও একটা জিনিস বোঝাতে চাই যে মেয়ে ছেলে শুধু পামাশার বস্তা না, ওরা ইচ্ছে করলেও বাড়ির কাজ করে ছেলে মেয়ে ঘর সামলেও নিজের আইডেন্টিটি তৈরি করতে পারে আর টাকা ইনকাম করতে পারে, দেখে দিতে পারে লোককে। তো আমার মতো তোমরা যারা ভাবছো যে আমরাও কিছু করব লাইফে, তো তাড়াতাড়ি দেরি না করে চলে এসো আমাদের সিস্টেমে। তো আমরা তো খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারি না, এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। যে দেখছো আমরা সবাই এখন মিটিং শেষ হয়ে গেল, এখন সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো যারা এই যে কাকুলিদি দেখছো, ইনি হচ্ছে আমার স্পন্সর, মানে ইনি আমাকে প্রথমে এই সিস্টেমে এনেছিল, খুব ভালো মানুষ, উনিও সুপারভাইজার হলো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, আর খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।